এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা অনেকেই কমেন্টস করছো যে জিডিএস এ কি কি ডকুমেন্টস লাগবে, কম্পিউটার সার্টিফিকেট কি লাগবে, কিংবা মেডিকেল সার্টিফিকেট কখন লাগবে, কতদিন সময় লাগতে পারে মেডিকেল সার্টিফিকেট বানানোর জন্য, নাকি এখনই বানিয়ে রাখতে পারবে। তো এ টু জেড আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব যে কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে জিডিএস এ। দেখো, সবার প্রথমত অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ কি জিডিএস এ কি কি ডকুমেন্টস লাগবে। কি কি ডকুমেন্টস লাগবে দেখো, এখানে ফার্স্ট অফ অল তোমাদের মার্কশিট লাগবে, সেটা অবশ্যই মাধ্যমিকের, ঠিক আছে। আচ্ছা, আইডেন্টিটি প্রুফ বলতে কি নেবে তুমি? দেখো, আইডেন্টিটি প্রুফ হিসাবে তোমরা আধার কার্ড নিতে পারো বা অন্য কোনো আইডেন্টিটি প্রুফ থাকলে সেটাও নিতে পারো। আচ্ছা, তারপরে দেখো কাস্ট সার্টিফিকেট কিসের লাগবে, সেন্ট্রালের নাকি তোমার রাজ্যের? তো কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের সেন্ট্রালের হতে হবে, ঠিক আছে। তবে তোমার সেন্ট্রালের যে সার্টিফিকেটটা হতে হবে সেটা কতদিন পুরনো? আমি তোমাদের বলবো সর্বোচ্চ 6 মাস পুরনো সার্টিফিকেট তুমি দেখাতে পারো। তার থেকে যদি তোমার বেশি পুরনো হয় তাহলে সেক্ষেত্রে কোনো কোনো জায়গায় অ্যাকসেপ্ট করে, কোনো জায়গায় অ্যাকসেপ্ট করে না। তো তুমি যদি 6 মাসের বেশি হয়ে যায় তোমার সার্টিফিকেটটা, তাহলে অবশ্যই নতুন একটা বানিয়ে নেবে, ঠিক আছে। তো এখানে তোমার কিন্তু সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লাগবে, ওকে। যারা এসসি এসটি ওবিসি আছো তাদের প্রত্যেকেরই কাস্ট সার্টিফিকেট লাগবে সেন্ট্রাল, ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখো কি রয়েছে 4 নম্বরে, ট্রান্সজেন্ডার। তোমাদের কিন্তু মানে যারা আর কি ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট তাদের কিন্তু ট্রান্সজেন্ডার সার্টিফিকেটটাও লাগবে। এরপরে দেখো রয়েছে ডেট অফ বার্থ, মানে ডেট অফ বার্থ প্রুফ তোমার দেখাতে হবে এখানে। তো এখানে তুমি মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে সেটাই তুমি অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসাবে দেখাতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের কাস্ট সার্টিফিকেটও লাগছে এবং ডেট অফ বার্থের যে প্রুফ সেটাও লাগছে। আচ্ছা, এবং এটা অবশ্যই কাস্ট সার্টিফিকেট, বারবার করে বলছি, সেন্ট্রাল কিন্তু লাগবে, ওকে। আচ্ছা, এবার দেখো তোমাদের আর কি কি লাগবে। কাস্ট সার্টিফিকেট ছাড়া এদিকে কিন্তু রয়েছে মেডিকেল সার্টিফিকেট। এবার কথা হলো, এই যে মেডিকেল সার্টিফিকেট, এই মেডিকেল সার্টিফিকেট কি এখনই লাগবে? তোমার কি এখনই বানাতে হবে? আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে কম্পিউটার সার্টিফিকেটও কি লাগবে? দেখো, মেডিকেল সার্টিফিকেট তুমি এখনই বানাতে যাবে না। কখন বানাবে? যখন তোমার মেরিট লিস্টে নাম আসবে তখন কিন্তু তুমি অবশ্যই মেডিকেল সার্টিফিকেট বানাবে এবং তার জন্য তোমাকে সময় দেওয়া হবে। এবার কথাটা হলো, এই যে মেডিকেল সার্টিফিকেট তুমি বানাবে, কোথা থেকে বানাবে? আমি সাইডে স্ক্রিন শেয়ার করছি, তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু এই বছরের 2026-এর যে নোটিফিকেশন রয়েছে, অফিসিয়াল নোটিশটা রয়েছে, সেখান থেকেই তোমাদের আমি দেখাচ্ছি এবং বলছি। দেখো কি বলেছে, মেডিকেল সার্টিফিকেট ইস্যুড বাই এ মেডিকেল অফিসার of any government hospital, government dispensaries, government primary health care etc. মানে এবং তার নিচেও কিন্তু কম্পালসারি লেখা রয়েছে, অর্থাৎ মেডিকেল সার্টিফিকেটটা অবশ্যই প্রয়োজন। এবং তুমি কোথা থেকে বানাবে? তুমি যে কোনো গভর্নমেন্ট হসপিটালে যেতে পারো, কিংবা যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, সেই হেলথ সেন্টার যেগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু তুমি এই মেডিকেল সার্টিফিকেটটা বানিয়ে নিতে পারো। তার জন্য একদিন বা দুদিন ম্যাক্সিমাম সময় লাগতে পারে, বেশিরভাগ সময় একদিনই লাগে। তুমি ওখানে গিয়ে যখন বলবে যে আমার মেডিকেল সার্টিফিকেট লাগবে, আমার এখানে লিস্টে নাম এসছে, যখন তুমি দেখাবে তখন তারা একদিনেই করে দেয়, ওকে। ম্যাক্সিমাম 2 দিন সময় লাগতে পারে এবং তোমাদের এর জন্য সময় দেওয়া হবে। আচ্ছা, কারণ তোমার যখন লিস্টে নাম আসবে তারপরেও কিন্তু সময় থাকে ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, কম্পিউটার সার্টিফিকেট কি লাগবে? দেখো, কম্পিউটার সার্টিফিকেটের কোনো কিচ্ছু লাগবে না। মানে তোমাদের যে নোটিফিকেশন রয়েছে, জিডিএস এর যে অফিসিয়াল নোটিশ রয়েছে, সেখানে কিন্তু কম্পিউটার সার্টিফিকেটের সম্পর্কে কিছু বলেনি। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, সেখানে কি বলা রয়েছে, নলেজ অফ কম্পিউটার, মানে কম্পিউটারের জ্ঞান তোমার থাকতে হবে, কম্পিউটারের জ্ঞান থাকতে হবে, কিন্তু সার্টিফিকেট থাকতেই হবে এমন কিন্তু কোনো রকম বাধ্যবাধকতা নেই, ঠিক আছে। তো তোমার যদি সার্টিফিকেট না থাকে তবুও তুমি অ্যাপ্লাই করতে পারো। আর এখানে বলেছে নলেজ অফ কম্পিউটারে তোমার নলেজ থাকতে হবে। এবার হ্যাঁ, যদি তোমার সার্টিফিকেট থাকে তাহলে তুমি শো করবে, যদি না থাকে কোনো সমস্যা নেই। এখানে কিন্তু কোনোভাবেই বলা নেই যে কম্পিউটার সার্টিফিকেট লাগবে, এখানে শুধু বলেছে নলেজ অফ কম্পিউটার তোমার নলেজ থাকলেই হবে। আচ্ছা, এই ছিল ডকুমেন্টস ভেরিফিকেশন তোমার কি কি লাগবে বা এখন কি লাগবে। অনেকে বলছে অ্যাপ্লাই করার সময় কি লাগবে, অ্যাপ্লাই করার সময় কি এগুলো কিছু লাগবে? না, অ্যাপ্লাই করার সময় না লাগবে তোমার মেডিকেল সার্টিফিকেট, না লাগবে তোমার কাস্ট সার্টিফিকেট, এগুলো কিন্তু এখন লাগবে না। এগুলো লাগবে যখন তোমার নাম আসবে, লিস্টে যদি নাম আসে তারপরে লাগবে, ক্লিয়ার। এর আগে মাথা ঘামানোর দরকার নেই, ওকে। সো আশা করছি বুঝতে পেরেছো। তো যদি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে, নতুন কিছু জেনে থাকো, অবশ্যই একটা লাইক করে দিও। যদি আরো কোনো তোমার প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কমেন্টস করতে পারো, নিশ্চয়ই তার রিপ্লাই পেয়ে যাবে, ওকে। সো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।